চিনি গুঁড়া পোলাও চালের গরুর কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো, যেটা হবে ঝরঝরে ও রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি। তাছাড়াও থাকছে অল্প কয়েকটা মশলা দিয়ে কাচ্চির স্পেশাল মশলা তৈরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমে কাচ্চি বিরিয়ানির জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি, হাফ চামচ করে সাদা গোলমরিচ ও শাহি জিরা, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। জয়ত্রী নিয়েছি কয়েকটা, 10 থেকে 12টা কিশমিশ, আর নিয়েছি 2 ধরনের বাদাম। এবার এই সবগুলো একসাথে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে হাড়, চর্বি ও সলিড সকল ধরনেরই মাংস রয়েছে। এবার দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ করে আদা ও রসুন বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, টক দই 1.5 টেবিল চামচ, তেজপাতা 1টা, আর আগে থেকে তৈরি করা মশলার পেস্টটা সম্পূর্ণই দিয়ে দিব। আর দিব অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা। এবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব আর 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে কিছুটা বাটার ও ঘিকে একসাথে গলিয়ে নিয়েছি এবং সেখান থেকে কিছুটা মাংসের মধ্যে অ্যাড করে দেব। আর দিব 1/4 কাপ তেল, যেই তেলে আমি বেরেস্তাটা ভেজেছিলাম। আবারও মিক্সড করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার বিরিয়ানির চালটা সেদ্ধ হতে দেব। তার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং তার মধ্যে দেব কিছুটা শাহি জিরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি, আর দেব সামান্য তেল এবং পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটতে দিব। পানিতে যখনই বলক চলে আসবে সে পর্যায়ে চালটা দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলোকে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চালগুলোকে 80% সেদ্ধ হতে দিব এবং অন্যদিকে বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নেব। তার জন্য একটা মোটা তলাযুক্ত হাঁড়িতে ম্যারিনেট করা মাংসগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর দেব কয়েক টুকরা ভেজে নেওয়া আলু। আলুগুলোকে লবণ ও ফুড কালার দিয়ে মিক্স করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিব কয়েক টুকরা কাঁচামরিচ। অন্যদিকে চালগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে পানি ঝরিয়ে গরম গরম অবস্থায় চালগুলো ঢেলে দিব এবং সুন্দরভাবে ছড়িয়ে নিব। এবার ওপর থেকে কিছুটা দুধ ছড়িয়ে দিব। এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি। এবার দেব কিছু কিশমিশ ও বাদাম কুচি। কিছুটা বাটার ও ঘি একসাথে গলিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দেব কিছুটা জর্দার রং, যেটা আমি গোলাপ জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। এবার ঢাকনাটাকে সিল করে নিব। তার জন্য কিছুটা আটাকে নর্মাল রুটি তৈরির মতো করে গুলিয়ে নিয়েছি এবং হাঁড়ির চারপাশে লাগিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে হাঁড়ির ভেতরের ভাপটা বের হতে পারবে না এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে সাহায্য করবে। ঢাকনার গায়ের ছিদ্রটাও অফ করে দিলাম। এবার চুলায় প্রথমে একটা তাওয়া বসিয়ে নিব এবং তারপর হাঁড়িটা বসিয়ে দিব। প্রথমে হাই হিটে 10 মিনিট তাপ দিয়ে নিব এবং পরবর্তীতে মিডিয়াম হিটে 35 থেকে 40 মিনিট রান্না করে নিচ্ছি। 40 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আগেই পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ওপর থেকে অনেকটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার তৈরি কাচ্চি বিরিয়ানি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, প্রতিটা ভাত কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটাও হয়েছে প্রপারলি সেদ্ধ। এই সেম রেসিপি ফলো করে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও তৈরি করা যাবে। এই কাচ্চি বিরিয়ানিটা আমার পরিবারের সকলেরই খুব পছন্দের। পুরো রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।